যাই আমরা উমানন্দ। টাটা। ক্লাবের মতন করে যাচ্ছে। আমি কি ফটোগ্রাফার? হ্যাঁ, তুমি ফটোই ম্যাডাম উঠতে পারে না। জল দাও। এদিকে সিধে চলো, উপরে উঠো, জল ওদিকে আছে। কিছু তো কিনবো না, এমনি দেখতে যাচ্ছি। দাম দেখতে, দাম কেমন দাম দেখি। সরোজনী বাজার, সরোজনী। তাও তোমাদেরকে একটু রাস্তাঘাটগুলো দেখাই। আমরা মাত্র বেরোলাম মন্দিরটা থেকে, তো বোটের থেকে নেমেই এখন যাচ্ছি ফ্যান্সি বাজারে, আমি আরও। এই যে দেখো, এখন এই রোডটাতে আছি আমরা। এটা নাকি না, এটা না, আগে গিয়া এটা না। আমরা এখন ফ্যান্সি বাজারে আছি। এই যে, আর দেখো আমার জন্য এই ওর হোয়াইট কালারের এই গাউনটা ওর ভালো লেগেছে। কিনা দাও, কিনা দাও প্লিজ। বাবার এটি হারা গেছে তো, খুঁজে দেখতে দেখলে কেন তুমি? দামটা জিজ্ঞেস করো ম্যাম। বাজারে ঘুরছি। কি আমার জন্য গাউন দেখতে গিয়েছিল, গাউনের দাম কত বলেছে বলো? রে শুনতেছ? এই হ্যাঁ, তো এটাই গুয়াহাটির পিছন রাস্তা। ওই এটাই গুয়াহাটি স্টেশনের পিছন রাস্তা, আমি চিনি তো। পল্টন বাজার না তো? সেম টু সেম লাগতেছে রে। হ্যাঁ, গাড়ি আছে দেখা। अरे अच्छा আমরা ফ্যান্সি বাজার থেকে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি রুমে। আমরা রুম নিয়েছিলাম একটা রেস্ট করার জন্য। তো সারাদিন অনেক ধকল গেল, এখন তো অনেক ধকল গেছে সারাদিন। এখন যাওয়া যাবে না বাড়িতে, ব্যাক করা যাবে না, একটু রেস্ট করবো তারপরে। এখন মোমো নিয়ে নিয়েছি, ভাত আমরা কখন খাবো জানি না। মহাশয় ফ্রেশ হবে তারপর ভাত খাবে। ও হ্যাঁ, ফ্যান্সি বাজারে যে গাউনটা দেখেছিলাম, গাউনটার দাম তো বলতে ভুলে গেছি, 12,000 টাকা। সিরিয়াসলি 12,000 টাকা বলা গেছি। যাই রুমে যাই, ফ্রেশ হই, দেন পরে কথা বলছি। রুমে চলে এসেছি আমাদের, তো গেছি ফ্রেশ হতে, তারপর আমি যাব ফ্রেশ হতে। আর এখানে আমি মোমো নিয়ে এসেছি আমার জন্য, আর রাত্রে ভাত খাবো। দেখি আগে ফ্রেশ হোক, আমি ফ্রেশ হয়ে নিই, দেন একটু রেস্ট করে তারপর যাব কিছু ভাতের ব্যবস্থা করতে, কিনতে আর কি হোটেলে। এই যে এখানে মোমো আছে। তো চলো, অনেক টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট করি, দেন পরে কথা বলছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আমি চুল ভিজিয়ে স্নান করলাম, কারণ আমার খুব মাথার যন্ত্রণা করছিল, সেজন্য শ্যাম্পু দিলাম, শ্যাম্পু দিয়ে স্নান করলাম। এই যে ও ঘুমিয়ে আছে, খুব টায়ার্ড হয়ে গেছে, তাই আমিও এখন একটু শুবো, কারণ মাথা খুব যন্ত্রণা করছে। তো চলো পরে কথা বলছি। এখন একটু রেস্ট করব নিজেও,
মাথাটা এত ব্যথা করছিল, সারাদিন ধরে ট্রাভেল করেছি, আর বাসে চললে আমার এমনি মাথা ঘোরায়, আর এতবার বাসে চলেছি, এই জন্য শরীরটা আরও খারাপ হয়ে গেছে। একটু রেস্ট করব, দেন রাত্রে কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো পরে কথা হচ্ছে, টাটা। এখন বাজে 9:30, আমরা খাবার খুঁজতে বেরিয়েছি। আমরা ঘুমানোর বিছানাতে শোয়া লাগালাগি শেষ। হ্যাঁ, একটু ঘুমিয়েছি, আমি তো আধা ঘন্টা ও 2 ঘন্টা ঘুমিয়েছি। এখন একটু হাঁটাহাঁটি করছি। আমি তো ঘুমাইছিলাম, তুমি ম্যাডামের ফোনে ব্যস্ত ছিল। ফোনে, হ্যাঁ, মা ফোন করেছিল, মাসি ফোন করেছিল, ওর সাথে কথা বললাম। চা খাবো এখন। চা খাবা এখন? চা খাবো এখন কিসের চা? চা একটু খাবো না। চা খাবো না। এই যে এখানে হাঁটাহাঁটি করছি। এখন মিষ্টি দিচ্ছে। আমরা এখন ভাতের হোটেলে এসেছি, ভাত খাবো। এখন অর্ডার দিয়েছি, আসবে, তারপর খাবো। দুদিনে মাত্র আধা ঘন্টা ঘুমোলাম, আধা ঘন্টা মাত্র। রাত সকাল এখন এখান থেকে এই দেখে যাবে। ঘাড়, পিঠ, পা সব ব্যথা। এই যে ওর থালি এসে পড়েছে, এখন উনি খাচ্ছেন, আমারটা এখনো আসেনি। কখন আসবে, আসুক তারপরে খাবো। এখন এই যে আমার থালিটাও আসলো, এখন আমিও খাবো। চলো খেয়ে নিই, পরের দিন পরে কথা হচ্ছে। দেখো থালি দিকে গেছে, দেখলাম। চলো টাটা। খাওয়া খুব টেস্ট হয়েছে। গুয়াহাটির মধ্যে দোকানটা দেখাতে হবে, খাওয়া খুব টেস্ট হচ্ছে গুয়াহাটির মধ্যে। স্টেশনের সামনেই হয়। গাইস, এখন বাজে 10:30, ঠিক আছে? আমি একা একা কথা বলছি, কারণ আমার জামাই ঘুমিয়ে পড়েছে, অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, তাই ভাত খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। তাও তোমাদেরকে দেখাই, এই যে দেখো কিভাবে ঘুমিয়ে পড়েছে। আর আমি কি করছি জানো? আমি করছি না, আমি খাচ্ছি মোমো। সেই যে মোমো নিয়ে এসেছিলাম, খাইনি। এই যে ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে 10:30 বাজে, এখন মোমো খাচ্ছি। এত যে ভালো লাগে মোমো। আমাকে যদি রোজ রোজ মোমো খাওয়া দাও, তাহলে আমিও মোমো হয়ে যাবো 2 দিন পরে। আহা আহা, স্বর্গ স্বর্গ। মোমো ইজ মাই স্বর্গ। बहुत टेस्टी है, बहुत टेस्टी। आहा, चलो खेने पड़े কথা বলছি। আমরা দুজন ছিলাম কামাখ্যাতে, আর কামাখ্যা স্টেশনে কোকরাঝাড় আসার জন্য ট্রেন লাস্ট 10:30টায় ছিল। তো আমাদের দুজনের যেহেতু ডিনার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেজন্য আমরা সেই ট্রেনটা আর ধরতে পারিনি। তো আমাদের ট্রেন ছিল এখন ভোরবেলা 7টার দিকে। ভোরবেলা বলছি কারণ আমরা দুজনেই ভোরবেলা 6টার দিকে উঠে বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটি স্টেশন যাওয়ার জন্য। এখন আমরা গাড়িতে আছি, আর আমার সেজন্য ব্লগে কথা বলা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে। আর কামাখ্যা স্টেশনে সকালের দিকে ট্রেন ছিল না, গুয়াহাটি স্টেশনে ছিল। তাড়াতাড়ি আমাদের কোকরাঝাড় যাওয়ার জন্য আমরা সেজন্য গুয়াহাটি স্টেশনেই যাই, যেহেতু সকালেই ট্রেন ছিল, সেজন্য আমরা গুয়াহাটি স্টেশনে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য।
গুয়াহাটি স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। আমরা দুজন বেরিয়েছিলাম 6টার দিকে, আর গুয়াহাটি স্টেশনে আস্তে আস্তে আমাদের এতটা লেট হয়ে গেছিলো কারণ মানে 6:58 বেজে গিয়েছিল। আমরা যাব, টিকিট কাটবো, বাকি সেদিন ট্রেনটা লেট ছিল, 7টার দিকে ট্রেন ছিল কিন্তু একটু লেট হয়েছিল 15-20 মিনিটের মতো। সেজন্য আমরা টিকিট কাটার সময়টা পেয়েছি, না হলে টিকিটও কাটতে পারতাম না। এখন বাজে 7:30, আমরা স্টেশনে আছি। কোকরাঝাড় ব্যাক করবো, সেজন্য ট্রেনের টিকিট কাটলাম মাত্র, বসে আছি। কারণ ট্রেন আসবে 7:30 থেকে। চলো বাই বাই। ট্রেনে ওঠার পর আমি আর কথাই বলিনি, কারণ হচ্ছে এত টায়ার্ড ছিলাম, ঘুম কম হয়েছে, বুঝতেই পারছো এতটা ট্রাভেল করেছি। তো এখন 10:30 বাজে, ট্রেনে ঘুমিয়েছিলাম। এই যে আমরা শুয়ে গেছি ট্রেনে সুপার বেডে, ও শুয়ে আছে এখানে। শাড়িটাও দেখাই, এই যে দেখো পুরো ঘুমালাম। 7:30 থেকে 10:30 অব্দি এখানে ঘুমিয়ে রাখলাম। একটু ডার্ক সার্কেল দেখো, একটু ঠিক হয়ে যাবে। ও বাধা হয়েছে আমার। মাত্র কোকরাঝাড় পৌঁছালাম, এখন কিছু খেতে এসেছি, আলু পুরি। ম্যাডামে না পুলিশে অ্যাপ্লাই করছে, হ্যাঁ ম্যাডাম পুলিশে অ্যাপ্লাই করবো, যে রেল লাইনের সামনে স্টেশনে ট্রেনে উঠবো, দৌড়তে পারবো না। আবার কয় কি আমার হাত ছেড়ে দেয়, ভয় লাগে, কি ভয় লাগে। ভয় লাগে। 2টা দিন কি জ্বালাইলো এই মানুষরা আমারে। আমি যদি টাইনা না উঠাইতাম তাহলে সারা রাত্রে ঘুমাই আসতো। আমি ট্রেনে উঠতে ভালো পারি না, হাত ধরে রাইনা উঠাবো, হ্যাঁ। তারপরে হলো সে কি বলে, এখানে বসো না, এই ট্রেনের এই পাশে বসো, এখানে ভালো হবে না, এখান থেকে উঠো, স্লিপারে যাও, এখানে ঘুমাও, ঘুমাইতেই লাগবো, না ঘুম পাইলেও ঘুমাইতেই লাগবো। তারপরে উঠো, এখন আইসি, উঠো বসো, তারপরে এটা পড়ো ওইটা পড়ো, ড্রেস ঠিক করো। আমি কি বাচ্চা? হ্যাঁ আমি বাচ্চা। বাবা ফিল হয় মাঝে মাঝে, এরকম করে রাখলে আমি আর জীবনেও কিছু শিখতে পারবো না। ওদিনকে ওর জন্য কেক আনতে গেছি, রাস্তায় পার হওয়া ভুলে গেছি গা। চলো কিছু খাইয়ে দিই, দেরি পরে কথা। এটা পুরি, এই দেখো পুরি দিয়ে গেছে, একদম পুরি যেভাবে ফুলে আছে ওর মুখটা ওইভাবে ফুলে থাকে আমার উপর সবসময়, কেন আমি কথা শুনি না। আমি যখন কথা শুনি না তখন ওর মুখটা এরকম হয়ে যায়, আর আমি এইভাবেই ওকে ফাটিয়ে দিই আরো। ও ঘরে চলে এসেছি, শান্তি, সব জায়গার থেকে শান্তি আমার এই ঘরটার মধ্যে। আই এম সো হ্যাপি, আমি ঘরে এসে পড়েছি, আমার সে মাথা ঘোরাচ্ছে। তো চলো ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা, আমি টাটা দে, টাটা দাও, টাটা। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ, বলবেন আর একটা কমেন্ট করে জানিও। টাটা।